দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনের জন্য ততই মানুষ প্রস্তুত হচ্ছে। চারিদিকে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। এলাকার লোকজন বলছে দল যার যার, মোস্তফা আল মাহমুদ সবার। এটি আমার কথা নয়, এটি হচ্ছে এলাকাবাসীর কথা। আজকে আমরা সারাদিন এলাকায় ঘুরেছি এবং দেখেছি নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে, উৎসব মুখর রয়েছে প্রতিটি এলাকা। এখন চলছে একটি উঠান বৈঠক। আমরা একটি উঠান বৈঠকে এসেছি। এটা হচ্ছে বেলগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধনতলা গ্রামে। আমরা জানবো যে এই উঠান বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, আমরা সেই বিষয়ে জানবো আজকে। আগামী ৭ তারিখ লাঙ্গল মার্কায় ভোট দেন। আর হচ্ছে তরুণ প্রজন্মের কাছে একটাই কথা, আপনারা সবাই ৭ তারিখে ফ্যামিলিগতভাবে যারা আছে সবাইকে নিয়ে লাঙ্গল মার্কা ভোট দিতে আসেন, মোস্তফা আল মাহমুদ ভাইয়ের জন্য আসেন। আর হচ্ছে ইসলামপুরবাসীর কাছে আমার কথা হচ্ছে, মানে বয়স্ক লোক যারা আছে আপনারা সবাই দোয়া করবেন আর সবাই ভোট কেন্দ্রে আসবেন ভোট দিতে। আমরা সবাই আছি এইবার আল্লাহর মতো মোস্তফা আল মাহমুদ ভাইকে যাতে বিজয়ের মালা গলায় দিয়ে সবার কাছে নিয়ে যেতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন আর সবাই মোস্তফা আল মাহমুদ ভাইয়ের পাশেই থাকবেন। এই জন্য এইখানে একটা উঠান বৈঠক করা হলো। এইখানেও সবারই মানে উৎসাহ অন্যরকম। সবাই মোস্তফা আল মাহমুদ ভাইয়ের জন্য বলতেছে। আমরাও প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি, সবার কাছে একই কথা, মোস্তফা ভাইয়ের মানে মোস্তফা ভাই এবার লাঙ্গল প্রতীক নিয়ে আল্লাহর রহমতে এমপি হবে। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। একদম আজকে আমরা উঠান বৈঠক করেছি আমাদের লাঙ্গল প্রতীকে মোস্তফা আল মাহমুদ ভাইয়ের পক্ষ থেকে। তো আজকে আমরা কথা বলেছি নির্বাচনী ইশতেহার নিয়ে এবং হচ্ছে তাদেরকে জানানো যে আমরা কি নিয়ে কাজ করতে যাচ্ছি এবং হচ্ছে মেইন বিষয় ছিল তারা আসলে একজন জনপ্রতিনিধির কাছে কি চায় এবং আমরা কি করতে যাচ্ছি। তো তাদের চাওয়ার সাথে আমাদের যে নির্বাচনী ইশতেহার পুরোপুরি মিলে যায়। যে প্রধান যে সমস্যাগুলো আছে, বেকার সমস্যা এবং হচ্ছে মহিলাদের কর্মহীনতা এবং সেই সাথে নদী ভাঙন এবং বিভিন্ন ত্রাণ, এইসব সহায়তা, এগুলা নিয়ে কথা বলা হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে আমরা সত্যিকার অর্থে কি করতে যাচ্ছি। যে আমরা বেকার সমস্যার সমাধানে বিভিন্ন ফ্যাক্টরি করার কথা বলেছি এবং হচ্ছে আইটি ফার্ম করার কথা বলেছি এগুলা। এবং অলরেডি মোস্তফা আল মাহমুদ সাহেব উনি ক্ষমতায় আসার আগেই এগুলা নিয়ে প্ল্যান শুরু করেছে, কাজ করেছে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছে এবং খুব শীঘ্রই এটা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমি 100% নিশ্চিত এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 100% নিরপেক্ষ হবে। আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিশ্চিত করেছেন যে নিরপেক্ষ হবে এবং সেটার প্রতিফল কিন্তু আমরা প্রতিবার দেখতেছি। যে আমাদের যে সবাই নেতাকর্মীরা বের হচ্ছে, প্রত্যেককেই একদম খুব সুন্দরভাবে বাইরে বের হচ্ছে, প্রতিটা বাড়িতে যাচ্ছে এবং তাদের খুব সুন্দর আহ্বান, কথাবার্তা, পজিটিভ কথাবার্তা সহ তারা ফেরত আসতে পারছে। তো আমরা এই দেখে বুঝতে পারি যে বাকি দিনগুলো আমাদের খুব চমৎকারভাবে কাটবে। তো আমি আশা করছি 100% নিরপেক্ষ হবে নির্বাচন। তরুণ প্রজন্মের কাছে অনুরোধ এবং হচ্ছে আমি দাবি নিয়ে বলছি, আমার এলাকার ছেলে মেয়ে সবাই আমার ভাই বোন, তো তাদেরকে আমি দাবি নিয়ে বলছি 7 তারিখে সবাই সকাল সকাল তারা সবাই একদম আনন্দের সাথে উৎসবের মতো করে পরিবার পরিজন সহ ভোট দিতে যাবে এবং সুন্দর করে সবাই ভোট দিবে এবং হচ্ছে লাঙ্গলের ভোট, প্রতিটা তরুণের ভোট হবে লাঙ্গলে। এটা হচ্ছে আমি একদম দাবি নিয়ে বলছি, প্রতিটা তরুণ প্রজন্মের কাছে কথা বলছি, তাদেরকে একদম আমি এই মেসেজটা দিচ্ছি, প্রতিটা ভোট পড়বে লাঙ্গলে। তরুণ প্রজন্মের কাছে এটা আমি মেসেজটা দিয়ে দিলাম, সবাইকে বলে দিলাম, এটা অবশ্যই জানা হয়। দর্শক, আমরা শুনলাম এতক্ষণ উঠান বৈঠক থেকে তারা বলছিলেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেটি শুনছিলাম আমরা আজকের এই উঠান বৈঠক থেকে।